আমরা গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই, বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, মানুষের ভোটে একটি নির্বাচন চাই। তাই আনন্দের সাথে আমি আমার দলের সিদ্ধান্ত ঘোষণা করছি যে আজ 5ই নভেম্বর এই মুহূর্ত থেকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা জাতীয় ঐক্য ফ্রন্টে যোগদান করলাম। জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের লক্ষ্যেই জনগণ কালকে সমাবেশে উপস্থিত হবে এবং তারা উপস্থিত হয়ে তাদের যে দাবি, 7 দফা দাবি, জনগণের যে দাবি, জাতির যে দাবি, এ দাবি পূরণের লক্ষ্যে জনগণ তারা তাদের উপস্থিতির মধ্য দিয়ে কালকে সেটা প্রমাণ করবে। কমিশনে আমাদের প্রতিনিধি যাবে এবং এই সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার জন্য এবং ইভিএম ব্যবহার না করার জন্য আমরা একটি চিঠি পাঠাচ্ছি বারের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্ন করতে চাই, মইনুল হোসেন কি কোনো জঙ্গি মামলায় গ্রেপ্তার হয়েছে? মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে, 500 ধারার মামলা হয়েছে। এই মামলা বেইলেবল অফেন্স, আর তাকে আপনারা একজন সন্ত্রাসীর মতো, একজন জঙ্গির মতো আদালতে হাজির করলেন। যদি সরকারের স্বচ্ছসায় না হয়, পুলিশের স্বচ্ছসায় না হয়, তাহলে পরে এরকম হামলা আদালতের মধ্যে কি করা সম্ভব? ব্যারিস্টার মইনুল হোসেন স্যার আমাদের পিতৃতুল্য একজন ব্যক্তি, বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বাংলাদেশের অন্যতম পুরনো পত্রিকা দৈনিক ইত্তেফাকের সম্পাদক মন্ডলীর সভাপতি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, তিনি নিউ নেশন পত্রিকার সম্পাদক। বন্ধুরা, আপনাদের একটা কথাই জানিয়ে দিতে চাই, এই ঐতিহাসিক সুপ্রিম কোর্ট থেকে বন্ধুরা আজকে মইনুল হোসেন স্যারের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার মাধ্যমে আপনারা যে সংগঠন ছাত্রলীগ, যে সংগঠন হামলা করেছে, সেই ছাত্রলীগের মূর্তিও কিন্তু আর নিরাপদ নয়। বন্ধুরা, মইনুল হোসেন স্যারের হাজার হাজার অনুরাগী রয়েছে, কাজেই আপনারা যে হামলা করেছেন সেই হামলার দায়ভার আপনাদের নিতে হবে। সময় কখনো একরকম যায় না। কাজেই এই ছাত্রলীগের পৃষ্ঠপোষকতাকারী যেসব মুরব্বী রয়েছেন, আপনারা অচিরেই ছাত্রলীগকে লাগাম টেনে ধরুন, নতুবা মইনুল হোসেন স্যারের যে আঘাত হয়েছে ঠিক সেই একই আঘাত হবে। মইনুল হোসেন স্যারের আমরা আগেও বলেছি, মইনুল হোসেন স্যারের উপরে যে আঘাত হয়েছে, মইনুল হোসেন স্যারকে যে গ্রেপ্তার করা হয়েছে, সরকার পতনের আন্দোলন এই গ্রেপ্তারের মধ্য দিয়ে শুরু হয়েছে। বন্ধুরা, এই গ্রেপ্তারের প্রতিবাদের মধ্য দিয়ে, আঘাতের প্রতিবাদের মধ্য দিয়ে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে এই সরকার পতনের মাধ্যমে।